কাছে কারোর ফোন বাজলো। না, আমার ফোন বাজলে তো এমন আওয়াজ হয় না। তবে কিসের আওয়াজ হলো? বাবা, এইরকম ফোনটা এসে গেল অসময়ে। ইস বাপরে বাপ, এই যে তীরে এসে তোরই ডুবলো পুরো। জাস্ট খেয়ে যে আমার পক্কা থালে মই দিচ্ছে না, এটা আমাকে বের করতে হবে। কে ফোন করেছে দেখি তো। হ্যাঁ, দেবনি না। দরকারের সময় এই মীনাক্ষী আন্টি কিছুতেই ফোন ধরবে না, আর এদিকে তেমনি সময় 24 বার করে ফোন করতে থাকবে। মানে কেন যে এই ব্রেনলেস মীনাক্ষী আন্টির সাথে আমি হাত মেলাতে গেছি ভগবান জানে। অবশ্য আর তো কেউ অপশনও নেই। যার সাথে বিয়ে হচ্ছে সে নাকি ওই কাজের মেয়ের দলে। হ্যাঁ, মানে এই ঈশান আয়ুষ দুই ভাইয়েরই এত বিলো স্ট্যান্ডার্ড মেন্টালিটি, আর কাজের মেয়েকে নাকি মাথায় করে রেখেছে। এই মেয়েটার ফোন করার সময় পেল না, অসহ্য একটা মেয়ে। কাজের সময় কোনো কাজ করে না, ও সময় ফোন করে। তো ফোন করে দেখি তো। মিস কুসুম সরকার, মডেল হবে তুমি? সবার চোখের মনি তো হয়েছ। দেবলীনা চ্যাটার্জি থাকতে এই কাজের মেয়ে তো কোনোদিন জিততে পারবে না। কয়েকটা দিন যাক, শুধু কয়েকটা দিনের অপেক্ষা, তারপর দেখো আমি কিভাবে সবটা পাল্টে দিই। ইন্দ্রাণী গাঙ্গুলিও রিয়েলাইজ করবে যে আমার থেকে বেশি ওই কাজের মেয়েকে ইম্পর্টেন্স দিয়ে কত বড় ভুল করেছে। এই তো ফোন করেছে। হ্যালো মা, যাতে আমাকে ফোন করছো কেন? কেন, কি এমন মহান কাজ করছিলে তুমি? আরে কুসুম যাতে অ্যাড শুটে যেতে না পারে তার ব্যবস্থা করছিলাম। কি কি করছিলে? আরে আমার কাছে না এমন একটা লিকুইড আছে, ওর মুখে ঢেলে দিলে কোনো শুটই করতে পারবে না। ইস, জাস্ট লিকুইডটা ঢালতে যাচ্ছিলাম, সেই অসময় তোমার ফোনটা এসে ঢুকলো। হ্যাভ ইউ লস্ট ইট আন্টি? আর ইউ ম্যাড? মুখ সামলে কথা বলবে, মুখ সামলে কথা বলবে বলে দিচ্ছি দেবলি না। আর তুমিও একটু সামলে চলো। কেন, কি ভুল করেছি আমি? একমাত্র তোমার সাথে কুসুমের সাপে নেউলে সম্পর্ক, তাই খুব ইজি এটা বোঝা যে কাজটা শুধুমাত্র তোমার। তারপর তোমাকে ওরা ঠিক পুলিশের হাতে তুলে দিত। হ্যাঁ, পুলিশ? না প্লিজ না প্লিজ, পুলিশ দেখলে আমার কিরকম লাগে, খুব ভয় লাগে। আর ওরা খুব টর্চার করে মারবে, সব গয়নাগাটিও নিয়ে নিতে পারে। কাজকর্ম দেখে তো তাই মনে হচ্ছে না। কি করবো বলো, তুমিও তো কিছু বলছো না, কিচ্ছু করছো না, আমার সাথে কোনো প্ল্যানই শেয়ার করছো না। তাই ভাবলাম নিজের মাথা থেকে একটা বুদ্ধি বার করে এই ব্যাপারটাকে এখানেই শেষ করে দিই। এত মাথা তুমি ঘাটাতে যেও না মীনাক্ষী আন্টি। আমার মনে ভুল হবে হয়তো। চাকি, কাল তাড়াতাড়ি উঠতে হবে, শুয়ে পড়ি। আমি যেটা বলছি এখন সেটাই তুমি মন দিয়ে শোনো। হ্যাঁ বলো। কুসুম কাল শুটে যাবে, আর আমার প্ল্যানের একমাত্র হিরোইন তুমি। তুমি যদি অভিনয়টা খুব সুন্দর করে করতে পারো, কুসুমের হাতটা নিশ্চিত। আমি হিরোইন? হ্যাঁ আন্টি, তোমার থেকে বেটার হিরোইন আর কে হতে পারে বলো তো? এটা কিন্তু তুমি একদম ঠিক বলেছো। কিন্তু কিন্তু আবার কি? আরে দেখো, শুটে তো যাচ্ছে আয়ুষ, কুসুম, ঈশান আর ওই রাতুল। বাকিদের সবাইকে তো দিদি বাড়িতে পুজোয় বসতে বলেছে। আমি এর মধ্যে বেরোবো কি করে? দিদি তো বেরোতে দেবে না। ও গড আন্টি, একটু তো মাথা লাগাও। তুমি কাল যেভাবেই হোক শুটের সময় বাড়ি থেকে বেরোনোর রাস্তাটা বের করো। তারপর পৌঁছিয়ে কি করতে হবে সেটা তোমাকে আমি বলে দিচ্ছি। এটা তুমি দারুণ ভেবেছো দেবলি না। কাল কুসুমের বিয়ে হোক না হোক, বিদায়ের ব্যবস্থাটা শিওর হয়ে যাচ্ছে। এখন রাখছি, কাল সব যেন প্ল্যান মাফিক হয়। চিন্তা করো না, সব হয়ে যাবে। রাখছি। হ্যাঁ
না কুসুম, তোমার এই মিষ্টি মুখটা আমি নষ্ট করব না, থাক। কাল এমনিতেও তোমার যা অবস্থা হবে, তুমি নিজে থেকেই কাউকে আর মুখটা দেখানোর মতো অবস্থায় থাকবে না। কালকের দিনটা তোমার জন্য সব থেকে মেমোরেবল দিন হবে কুসুম। হারিয়া আমাদের হাতে কিন্তু আর একদম বেশি সময় নেই। সবকিছু রেডি তো? হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ স্যার, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ স্যার, আমি জাস্ট ওই অ্যাঙ্গেলগুলো একটু চেক করে নিচ্ছি। ভেরি গুড। ওকে, এক্সকিউজ মি, আমাদের অন্যান্য আর্টিস্টরা কোথায় বসবে? ওইখানে কি? ইয়েস স্যার, ওখানে। ওকে ঠিক আছে, আপনি একটু তাড়াতাড়ি করুন, সবাইকে বলুন হাতে কিন্তু আমাদের সত্যি আর সময় নেই। ওকে স্যার। এক্সকিউজ মি। আরে হ্যালো। হ্যালো স্যার। আচ্ছা, আমাদের লাস্ট মোমেন্ট প্রিপারেশন চলছে। হ্যাঁ, সো বিউটিফুল, দারুণ লাগছে পুরো ব্যাপারটা। থ্যাংক ইউ অয়ন, প্লিজ কাম। হি ইজ অয়ন, আজকের এই শুটের ডিওপি। হোয়াটসঅ্যাপ স্যার। হাই, বলছিলাম আমার যে মেইন প্রোটাগনিস্ট আজকের ইভেন্টের, তারা কোথায়? তারা আসলে একটু কথা বলে নিতাম। হ্যাঁ, ওরা এক্ষুনি চলে আসবে, কিন্তু তার আগে তোমার সাথে বাকিদের পরিচয় করিয়ে দিই। ওকে ওকে। আচ্ছা, প্লিজ একটু এদিকে এসো, এদিকে এসো সবাই প্লিজ। হ্যাঁ, ইনি হচ্ছেন সৌম্য, আজকের শুটের ডিরেক্টর। ডিউরিং দ্য শুট উনি কিন্তু ফাইনাল কল নেবেন। ওকে, ইজ এভরিথিং সর্টেড? ইয়েস স্যার। ভেরি গুড। ওকে, আচ্ছা আমি একটু এদের সাথে কথা বলি। নিশ্চয়ই। হ্যাঁ, দেখো আমাদের হাতে কিন্তু আর মাত্র 1 ঘন্টা রয়েছে। যে কোনো সময় ইউএস পার্টনার চলে আসবেন, তাই আমাদের প্রত্যেকটা কাজ যেন অন পয়েন্ট থাকে। ওকে স্যার। বাবারে বাবা, কাজের মেয়ে নকল বিয়েতে এত আয়োজন! কই আমার আসল বিয়েতে তো সব হয়নি। আমরা সবাই জানি যে আজকের এই বিয়ের আয়োজনটা একটা ফেক, একটা নকল, জাস্ট শুটের পারপাসে করা হয়েছে। কিন্তু আমাদের অডিয়েন্স যারা দেখবেন তাদের যেন এক মুহূর্তের জন্য মনে না হয় যে এটা ফেক শুট। ওকে ওকে স্যার। গ্রেট। এত জ্ঞান দিয়ে কোনো লাভ নেই আয়ুষ, আমি তো এসে গেছি। এই শুট আমি হতে দেব না। টেনশন হচ্ছে? না স্যার। আরে টেনশনের কিচ্ছু নেই, এরকম শুট তো আমরা আগেও বহুবার করেছি। শুধু আমাদের প্রত্যেককে নিজের নিজের দায়িত্ব সামলে নিতে হবে, তাহলেই সব সর্টেড। চলো লেটস গো। এসো জাদুকর, এসো। রাতুলদা, এসো এসো এসো। এত সুন্দর আয়োজন আমি কোনোদিনও দেখিনি। আমিও। কি অসাধারণ ডেকোরেশন। জাদুকরে বিয়ে বলে কথা, ভালো ডেকোরেশন হবে না? দাঁড়াও 1 মিনিট। ও এসো জাদুকর, এসো। এসো ভাইদা। হ্যাঁ, ওরা এসে গেছে। আরে এসো এসো এসো, একদম ভালো সময় এসেছো। দাঁড়াও সৌম্য। ইয়েস স্যার। আমাদের আজকের শুটের লিড আর্টিস্ট হচ্ছেন এনারা দুজন। ইয়েস। হি ইজ রাতুল। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। হ্যালো স্যার। হ্যালো। And she is our brand ambassador, Kusum. নমস্কার। নমস্কার। স্যার, হাই। স্যার এই যে স্ক্রিপ্টটা। না স্ক্রিপ্ট মুখস্থ করবার কিছু নেই, এটা আমি আমার সুবিধার জন্য ক্রোনোলজিক্যালি সাজিয়ে নিয়েছি। তবে আয়ুষ স্যারের কাছে শুনছিলাম যে তোমরা নাকি প্রথম ক্যামেরা ফেস করতে চলেছো।
হ্যাঁ, কুসুমের তবুও ফটোশুটের এক্সপিরিয়েন্স আছে। আর ওর ফটোগ্রাফির। তাহলে তো কোনো প্রবলেম নেই, নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আমি সব বলে দেবো, পুরো জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, যাও তোমরা রেডি হয়ে নাও। ঈশান, হ্যাঁ ওদেরকে মেকআপ রুমে নিয়ে যা। হ্যাঁ ভাইদা, এক মিনিট। ভাইদা তুই চল এদিকে। সেটা হচ্ছে তুই একটু রিল্যাক্স কর না, এমন করছিস যেন শুট না, তোর বিয়ে হচ্ছে। ঈশান, মা কিন্তু অনেক ভরসা করে তোকে এই দায়িত্বটা দিয়েছে, প্লিজ বি সিরিয়াস। আই অ্যাম সিরিয়াস ভাইদা, ওই হয় না প্রেশারটা ফিল করতে চাইছি না। হ্যাঁ সেই তো সারা জীবন দাদার কাঁধে বন্দুক রেখে গুলি চালালে তো কোনোদিন প্রেশারটা ফিলই করবি না ঈশান। কাকিমণি, পুরো দায়িত্বটাই ঈশান সামলাচ্ছে, আমি শুধু ওকে গাইড করছি। ভাইদা তুই কাকিমণিকে এক্সপ্লেনেশন দিচ্ছিস কেন বলতো? কাকিমণি তুই এখানে কি করছো? বাড়িতে সবাই পুজোয় বসেছে, তোরা ছোটরা এখানে কাজ করছিস, আমি এসেছি সুপারভাইজ করতে। কাকিমণি তোমার সুপারভিশন না আমাদের দরকার নেই, তুমি চাইলে আসতে পারো। ঈশান, এসব কি করছিস তুই? কাকিমণি প্লিজ ওয়েলকাম। মিস্টার আয়ুষ। হ্যালো মিস্টার রিচার্ডসন, প্লিজ ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম। এটাই আমরা চেয়েছিলাম, একটা রিচ অথেন্টিক বেঙ্গলি ওয়েডিং শুট। এভরিথিংস লুকিং পারফেক্ট। উই আর গাঙ্গুলিজ, আমাদের একটা রেপুটেশন আছে, আমরা সবসময় বেস্টটাই ডেলিভার করি। আমি আপনাকে প্রমিস করেছিলাম ইট উইল বি আ গ্র্যান্ড ওয়েডিং অ্যান্ড উই উইল ফুলফিল আওয়ার প্রমিস। আর কোনো কিছুই এই ডিলকে ক্যান্সেল করতে পারবে না। প্লিজ কাম, প্লিজ প্লিজ। You know her, right? The perfect brand ambassador. Yes, Kusum. So Kusum, হ্যালো মিস্টার রিচার্ডসন, মাইসেলফ লিটল ইন্দ্রাণী গাঙ্গুলি, মীনাক্ষী গাঙ্গুলি, গাঙ্গুলি ম্যানশন। নাইস মিট ইউ। hello Kusum. নমস্কার। 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 আচ্ছা ঈশান, তুই রাতুল আর কুসুমকে নিয়ে মেকআপ রুমে যা, ওদের রেডি হতে হবে তো। ভাইদা হ্যাঁ নিয়ে যাচ্ছি। যা। তোমরা এসো আমার সঙ্গে, এসো, চলো 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 এদিকে। প্লিজ কাম উইথ মি, সব অ্যারেঞ্জমেন্টস আপনাদেরকে দেখিয়ে দিই। আসো। আজ তো এই শুট কিছুতেই হবে না, হবে কোটি কোটি টাকার ক্ষতি, আর তার জন্য তাই হবে কুসুম। রাতুলদা, রাতুলদা সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু ঈশান আমার জন্য আলাদা করে মেকআপ রুম অ্যারেঞ্জ করার কি দরকার ছিল? বারে তুমি আজকের হিরো বলে কথা, তোমার জন্য আলাদা মেকআপ রুম থাকবে না? আচ্ছা শোনো, এখানে 2-3টে আলাদা আলাদা অপশনস আছে, তোমার যেটা ফিট করবে সেটা তুমি পরে নিও। কেমন? চলো রেডি হও না, টাটা। ঈশান, কুসুমকে বলো না আমার হয়ে একটু জামা কাপড়টা বেছে দিতে। বাবা, জামা কাপড়ও কুসুম বেচে দেবে? অবভিয়াসলি ইন্দ্রাণী ম্যাডাম আমার জন্য লাইফ পার্টনার বেছে দিয়েছেন, তো অবভিয়াসলি আমার লাইফ পার্টনার আমার হয়ে সবকিছু পছন্দ করে দেবে। তোমার হবু বউয়ের পছন্দ মানেই তোমার পছন্দ, তো ইমপ্রেসিভ, আই লাইক ইট। আচ্ছা দাঁড়াও এক মিনিট, এক্সকিউজ মি। ইয়েস স্যার। হ্যাঁ বলছি, এখানে যা যা অপশনস আছে এগুলো ছবি তুলে আমাদের যে হিরোইন তাকে গিয়ে দেখিয়ে আসো, যেটা চয়েস করবে আজকে সেটাই রাতুলদা পড়বে। কেমন? ওকে যাও। হাই রাতুলদা, আর দেরি করো না, অনেক লেট হয়ে গেছে, হেয়ার আর মেকআপটা করে নাও। আর শোনো না, তুমি কিন্তু খুব লাকি। কেন? কারণ তোমার পছন্দের ভালো মেয়ের সঙ্গে তোমার বিয়ে হচ্ছে, তা আবার 2 বার। শেষ অবধি নিজের পছন্দের মানুষের সাথেই লোকে সংসার সাজায় ঈশান। কি জানি আমি আমার পছন্দের মানুষের সাথে সংসার সাজাতে পারবো কিনা। আমার নাম মীনাক্ষী গাঙ্গুলি। আমাকে তো পাত্তাই দিচ্ছে না, দেখাচ্ছি বুঝা। হ্যালো, এই যে শ্যুটটা হচ্ছে না, এই পুরোটা আমাদের টাকায়, আর এটার পুরোটার দায়িত্বে আমি আছি, মীনাক্ষী গাঙ্গুলি। আমাকে যদি ঠিকঠাক সম্মান না করো তাহলে তোমাদের প্রত্যেকের টাকা কাটা যাবে। সরি ম্যাম, রিয়েলি সরি। ম্যাম আপনি বসুন না। ঠিক আছে বসুন, বসছি। ম্যাম। শোনো,
শোনো শোনো, মন দিয়ে কাজটা করবে, কোনো ফাঁকিবাজি করবে না, কেমন? হ্যাঁ, তাহলে কিন্তু টাকা কাটা যাবে। না না না, সরি ম্যাম, সরি ম্যাম। দিদি না থাকলে না নিজেকে কেমন গাঙ্গুলি পরিবারের মাথা বলে মনে হয়। বড় কিন্তু সাইলেন্ট একটা ধামাকা করার সময় চলে এসছে। কে? এই তুমি এত করে কোথায়? কি ব্যাপার, এত দেরি করলে কেন? আরে এখন তো আমি এসে গেছি, এখন তো তোমার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তুমি বললেই যেন আমার টেনশন হাওয়া হয়ে যাবে। আজকে বলে কিনা আমার কাজের কত দায়িত্ব, তুমি তো বলেছো আমি আজকের গল্পের হিরোইন। হ্যাঁ, আজকে তো তুমিই সর্বে সর্বা। তো সেই ভ্যালুটা দিচ্ছ কোথায় মামুনি? সে কখন থেকে দাঁড় করিয়ে রেখে দিয়েছো? তুমি বলছোই না কি করতে হবে, প্ল্যানটা কি সেটা বলবে তো? এই ওষুধটা তুমি কুসুমকে খাইয়ে দেবে শুট শুরু হওয়ার ঠিক 30 মিনিট আগে। এই ওষুধ কেন খাওয়াবো? কি হয়েছে ওর? শরীর টরীর খারাপ নাকি? এত মাথা মোটা মহিলা আমি কোনোদিন দেখিনি। না, শরীর খারাপ হয়নি, কিন্তু হবে। এই ওষুধটা কুসুমকে দেওয়ার পর অন্তত 6 ঘন্টার জন্য কুসুম ঘুমের দেশে চলে যাবে। আর ঠিক সেই সময় আমরা কুসুমের লোকেশনটা চেঞ্জ করে দেবো, আর আমরা সবাইকে বলবো যে শুটের প্রেশারটা না নিতে পেরে কুসুম পালিয়ে গেছে। তো দারুণ প্ল্যান করেছো দেবলি না, সত্যি বলছি। এই জন্য না আমি তোমার সাথে হাত মিলিয়েছি। ইন্দ্রাণী আন্টি এবার বুঝতে পারবে যে ওই কুসুমকে চান্স দিয়ে বিশ্বাস করে সে কত বড় ভুল করেছে। আর দেখো, শুটের এখন অলমোস্ট সবটাই রেডি হয়ে গেছে, তাই শুট ক্যান্সেল হওয়ার চান্সটা অনেক কম। ওদের এন্ড মোমেন্টে একটা মডেলের দরকার পড়বে, আর ঠিক সেই সময় কুসুমকে রিপ্লেস করব আমি, দেবলীনা চ্যাটার্জি। আর ঈশান বসবে বরপিড়িতে। কি হয়েছে কুসুম, তোমাকে এরকম দেখাচ্ছে কেন? ছোট সাহেব, আমার খুব ভয় করছে। কিসের ভয়? আমি পারবো তো? তুমি যদি না পারো তাহলে কেউ পারবে না। কুসুম, তুমি সেদিন অতগুলো প্রতিযোগীকে পিছনে ফেলে জিতেছিলে, আজকে তো সেই শুটটা তার থেকে অনেক বেশি সহজ। আসতে পারি? আসুন ডিরেক্টর সাহেব। কুসুম, আমি তোমাকে প্রথমে ব্রিফটা করে দিই। হ্যাঁ, সৌম্য তোমাকে যা যা বলছে সেগুলো মন দিয়ে শোনো, তোমাকে সবটা বুঝিয়ে দিচ্ছে। কুসুম, তোমাকে পুলিতে বসিয়ে নিয়ে যাওয়া হবে। যারা তোমাকে নিয়ে যাবে তাদের আমি মার্ক দেখিয়ে দেবো, ওরা সেখানে গিয়ে দাঁড়াবে। সেখানে তোমার মালাবদল শুভদৃষ্টি হওয়ার পর সেখান থেকে ওরা তোমাকে নিয়ে যাবে ছাদনাতলায়। সেখানেও একটা মার্ক দেওয়া থাকবে, সেখানে তুমি গিয়ে দাঁড়াবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, বাই দ্য ওয়ে, আর একটা কথা বলার ছিল। যখন শুট শুরু হয়ে যাবে তখন কিন্তু আমি কাটতে পারবো না। তখন যদি কোনো কিছু ভুলও হয় স্পোর্টিংলি নেবে। মানে তখন যদি জোর করে কিছু করতে যাও না, তাহলে ফেক মনে হতে পারে। আমি ওকে সবটা বুঝিয়ে দিচ্ছি। দেখো কুসুম, শুট চলাকালীন যদি কোনো ভুল হয় তাহলে তুমি ঘাবড়ে যাবে না বা সেই ভুলটা জোর করে শুধরোতে যাবে না, যা হচ্ছে সেটা হতে দেবে। তাহলে পুরো শুটটা আরো বেশি ন্যাচারাল লাগবে। কারণ আসল বিয়েতেও তো এরকম অনেক ভুল হয়, তাই না? যাতে কারোর দেখে মনে না হয় এই সবটা মিথ্যে। বুঝতে পেরেছো? ওকে, বেস্ট অফ লাক। এক্সকিউজ মি। হ্যাঁ ম্যাডাম বলুন। একটু এসো। হ্যাঁ। আমার একটা কাজ করে দেবে? কাজ? এক্সট্রা কাজের কিন্তু এক্সট্রা টাকা লাগবে ম্যাডাম। আমাকে একদম টাকার গরম দেখিও না, আমার অনেক টাকা আছে। দেখবে? দেখো চলবে? আমি রাজি ম্যাডাম, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। বলছি এটা গিয়ে
কোনেকে দিয়ে দাও। ম্যাডাম ওনার যদি কিছু একটা হয়ে যায়? আরে কিচ্ছু হবে না, একটু ঘুমোবে ব্যাস। তোমাকে যেটা বললাম সেটা করো না কি। কিন্তু 45 মিনিটের মধ্যে যে শুট শুরু হবে। এই তুমি ডিরেক্টর? হ্যাঁ তুমি ডিরেক্টর? হ্যাঁ তো মাথা ব্যথা কিসের তোমার? যেটা বলছি সেটা গিয়ে করো না। সব যদি কেউ কিছু জিজ্ঞেস করে বলবে আয়ুষ পাঠিয়েছে। হ্যাঁ ওকে ম্যাডাম। যাও যাও যাও। এই দাঁড়াও, এদিকে এসো। দুটো গ্লাস নিয়ে যাচ্ছ কেন? যাও। ঠিক আছে। দেখো 12টা দেশে লাইভ টেলিকাস্ট হবে। হ্যাঁ কোনো কিছু শুরু হওয়ার পরে কোনো কিছু যেন কাট না হয়। ওকে স্যার। হ্যাঁ সোমো, আমাদের লাইভ সাউন্ড রেকর্ডিং হবে। তাহলে তো খুব ভালোই, মানে লেপেলগুলোকে এমন ভাবে লাগাতে হবে যাতে বাইরে থেকে দেখা না যায়। Okay, sir. তাহলে পুরো রিয়েল মনে হবে। আচ্ছা এইদিকে এসো তো। বর ওখানে বসছে, পাশে কোণে। আচ্ছা ঠাকুর মশাইকে ডাকো। ওই তো ঠাকুর মশাই আসুন। এসেছে। আপনাকে ওই জায়গাটায় বসতে হবে, ঠিক আছে? সোমো, উনি কিন্তু শুধু আর্টিস্ট নন, উনি বাই প্রফেশনও পৌরোহিত্য করেন। বাহ, এক্সেলেন্ট। তাহলে তো বলার কিছু নেই। এই ছাদনা তলায় শুটিং যখন আরম্ভ হবে আপনি আপনার মার্কিং এ বসবেন, ঠিক আছে? আচ্ছা বাই দ্য ওয়ে, এই শুভ দৃষ্টি তো এখানেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শোনো না, তুমি একটু ডিওপির সাথে কথা বলো, আমি একটু আসছি। ওকে ওকে ওকে। ম্যাডাম আয়ুষ স্যার এগুলো আপনার জন্য পাঠিয়েছেন। খাও কুসুম, একবার জুসটা খাও ব্যাস। তাহলে জেগে জেগে যে স্বপ্নটা তুমি দেখছো সেটা টুক করে ভেঙে যাবে, আর তারপরে তুমি সোজা ঘুমের দেশে হারিয়ে যাবে। খেয়ে নিন ম্যাডাম, তাহলে আমি এগুলো নিয়ে চলে যাব। আমি এগুলো খাবো না, আপনি নিয়ে যান। খাবেন না? কিন্তু আয়ুষ স্যার যে বললেন আপনাকে খেয়ে নিতে। আমি ছোট সাহেবের সাথে কথা বলে নেব, আপনি এগুলো নিয়ে যান। তাই বাবা, মেয়েটা খুব ঢেটা, কারোর কোনো কথা শোনে না। তাই কি হয়েছে বলো তো, তোমার ব্যাপারটা কি? তোমার আয়ুষের পাঠানো জুস খাবার এগুলো তুমি খাবে না কেন? ছোট ম্যাডাম আসলে আবার কি? হ্যাঁ তুমি কিছু জানো না শুট সম্পর্কে, প্রথমবার শুট করতে এসেছো কুসুম। শোনো, এগুলো শুটে এসে খেতে হয়। কি ভাবছো তুমি? হ্যাঁ একজন মেকআপ করে দিচ্ছে, একজন হেয়ার স্টাইল করে দিচ্ছে, একজন কস্টিউম করে দিচ্ছে, বিশাল বড় মডেল হয়ে গেছো। কোনোদিন এসব করেছো তুমি? তুমি জানোই না তো যে শুটে কত হাই পাওয়ারের লাইট ইউজ হয়, তার মধ্যে এরকম ব্যবসা, ওয়েদার, গরম, তোমার শরীর খারাপ লাগবে, তোমার না ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, মাথা ঘুরে যেতে পারে। শোনো, তোমাকে দেখতে খারাপ লাগবে, তুমি তো ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তোমাকে দেখতে ভালো লাগানোটা খুব ইম্পর্টেন্ট। এগুলো খেয়ে নাও চুপচাপ। ছোট ম্যাডাম আমি ঠিক আছি, আমার এসব কিছু লাগবে না, আপনি নিয়ে যান। আরে তুমি চুপচাপ খাও তো এটা। নাও ধরো। ছোট ম্যাডাম জোর করবেন না। এই তোমার তো সাহস কম নয়, তুমি আমার কথার অমান্য করছো। খাও, চিকেন খাও, খাও বলছি, খাও খাও। ছোট ম্যাডাম না, বললাম তো না।